রাত তখন প্রায় 9টা। আকাশ জোড়া ঘন মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূর আকাশে। ট্রেনটা ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে স্টেশনে এসে দাঁড়ালো। স্টেশনটায় যেন নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। দু একটা কেরোসিন ল্যাম্প টিম টিম করছে। ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের ঘেউ ঘেউ, আর বাতাসে শুকনো পাতার মর্মর আওয়াজ, এই সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। ট্রেনের কামরা থেকে ধীরে ধীরে নামলো 4 জন যুবক, রঞ্জিত, জয়, বিক্রম আর সুজিত। প্রত্যেকের কাঁধেই ব্যাগ আর মুখে পুজোর ছুটির আনন্দ। এই তো নামলাম শেষমেশ। ধূপগুড়ি স্টেশনটা চমৎকার, তাই না? শহরে ধোঁয়া নেই, কোলাহল নেই। হ্যাঁ রে রঞ্জিত, তোর পিসির বাড়িতে থেকে এত পথ পাড়ি দিতে হবে বুঝতেই পারিনি। এটা মজাই লাগছে রে। সবে তো মজা শুরু হলো রে। চল সামনে গিয়ে গরুর গাড়িতে চাপতে হবে। বাহ, স্টেশন তো রাতে একেবারে অন্যরকম লাগছে রে। ট্রেনটা আবার হুইসেল বাজিয়ে ছেড়ে গেল স্টেশন। ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়। ট্রেনের আলো দূরে মিলিয়ে যায়। তারা স্টেশন থেকে একটু দূরে এগিয়ে পায়ে হেঁটে রওনা দেয়। চারপাশে আর কোনো লোক নেই। ওই দেখ, সামনে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। একটু দূরেই চোখে পড়ে একটা গরুর গাড়ি, মাটির পথের পাশে দাঁড়িয়ে। ছাউনি দেওয়া কাঠের গাড়ি, দুটো গরু মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে বসে আছে একজন গরুর গাড়িওয়ালা, ধুতি পরা, মাথায় গামছা বাঁধা, আর গাড়িতে রাখা আছে একটা লণ্ঠন, টিম টিম করে জ্বলছে। ও দাদা, যাবেন নাকি? আগে কোথায় যাবেন দাদা বাবুরা? আমরা মোহনপুরের তালুকদার বাড়িতে যাব, সেখানে আমার পিসিমা থাকেন। দাদা, যাবেন আপনি? তাই নাকি? আগে আমি চিনি তো। চলুন চলুন বাবুরা, এখনই রওনা দিলে 10টার মধ্যে পৌঁছে যাবেন তালুকদার বাড়ি। ছেলেরা একে একে গরুর গাড়িতে উঠে বসে। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে কাদা পথ ধরে। চারপাশে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু গরুর পায়ের ছপছপ শব্দ, গলার ঘণ্টার ধ্বনি, আর রাস্তার পাশ দিয়ে জঙ্গল থেকে ঝিঝি পোকার এক টানা ডাক, আর দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক। তখনও আকাশটায় বিদ্যুতের ঝলকানি মারছে মাঝে মাঝে। শহরের কোলাহল ছেড়ে আসে এই রাতে যেন এক অন্য জগতে প্রবেশ করল রঞ্জিত আর তার বন্ধুরা। চারপাশে গাছপালা মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন গোপন কিছু লুকিয়ে রেখেছে। আর কত দূর রে রঞ্জিত? তুই তো বলেছিলি তোর পিসির বাড়ির গ্রামটা নাকি খুব সুন্দর। রাতের বেলা তেমন একটা বোঝা যাচ্ছে না, তারপরেও মনে হচ্ছে সত্যিই প্রকৃতিটা সুন্দর। আর বেশি না রে, আর আধ ঘন্টার মতন। পিসির বাড়িটা আসলে গ্রামের একেবারে শেষ প্রান্তে। বাড়িটা নাকি আমার দাদুর ছিল। পিসি বিয়েটা কিছুই করেনি। দাদু ওই বাড়িটা পিসিকেই দিয়েছে। দাদু মারা যাওয়ার পর থেকে বাবা শহরে আমাদের নিয়ে সেটেল হন, আর পিসি দাদুর বাড়ি দেখাশোনা করেন আর থাকেন। খোলা প্রকৃতি, চারিদিকে গাছপালা, একপাশে ছোট নদীও আছে। ছোটবেলা একবার বাবার সঙ্গে গিয়েছিল, তখন থেকে ইচ্ছে ছিল আবার যাব। আর সেই জন্যই পুজোর ছুটিতে এত জেদ করে আসলি, তাই না? হ্যাঁ রে, বাবা তো আসতেই দিতে চাইছিল না, বলছিল শহরের বাইরে কোথায় যাবি। পরে মাকে বলে রাজি করিয়ে ছাড়লাম। আমি মাকে বললুম সবাই মিলে গেলে ভালোই লাগবে। হ্যাঁ, পরিবেশটার কথা শুনে ভালোই লাগছে, কিন্তু রাতটা আজকে একটু অস্বাভাবিক ঠেকছে না রে। দেখ না, আকাশে কালো মেঘ ঢাকা, বারবার কেমন যেন বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎই আকাশ কেঁপে উঠল বিদ্যুতের চমকে। তারপরেই শুরু হলো তীব্র ঝড়। বাতাস এমন বেগে বইতে লাগলো যেন চারপাশের গাছপালা দুমড়ে মুচড়ে পড়ছে। গরুর গাড়ির ছাউনি বাতাসে কাঁপছে, আর গরুগুলো একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছে, যেন কেউ তাদের পা আটকে ধরেছে। এই রে,
এ কি শুরু হলো? এত জোরে ঝড়! এখন কি হবে রে? বৃষ্টিটা মাথার উপর শুরু হয়ে গেছে, আমরাও যেন ঠিক মতো হাঁটছে না। বাবুরা, আর যাইতে পারুম না, সামনে গাছ পড়ে গেছে তো, এইখান থেকে হাঁটতে হইব। এই ঝড় বৃষ্টি আর অন্ধকারে হাঁটতে বলছে, মাথা খারাপ। আর উপায় নেই, ওইদিকে একটা কুঁড়ে ঘর চোখে পড়ছে, দেখি আশ্রয় নেওয়া যায় কিনা। হ্যাঁ রে, সেটাই ভালো হবে। চল, ওখানেই আশ্রয় নিই। এর মধ্যে গাড়িতে বসে থাকলে তো ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে রে। তারা 4 বন্ধু নেমে পড়ল গরুর গাড়ি থেকে, কাদার মধ্যে পা ডুবিয়ে হেঁটে গেল সেই ছোট কুঁড়ে ঘরটির দিকে। তারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঝড়ে পেছনের গাছগুলো দুলছে, যেন কারা ফিসফিস করে ডাকছে। বিদ্যুৎ চমকালো, আর এক মুহূর্তের জন্য দেখা গেল কুঁড়ে ঘরের মধ্যে এক বৃদ্ধা বসে আছে। রঞ্জিত দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ল। কেউ আছেন? আমরা একটু আশ্রয় চাই। কে কে ওখানে? এই রাত দুপুরে কে? দয়া করে এদিকে আসুন না, আমরা এই ঝড় বৃষ্টিতে আটকা পড়েছি, একটু আশ্রয় দিন না। থেকে ধীরে ধীরে সামান্য খোলা দরজাটা হাত দিয়ে কড়কড় করে টান দিয়ে খোলে সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধা। মুখটা কাঁপছে মৃদু আলোয়, চুলগুলো সব পাক ধরা, চোখে যেন অদ্ভুত এক নিঃশব্দ আতিথেয়তা। তাই এসো, তবে বলছি আমার ঘরে কিন্তু বেশি কিছু খাওয়ার দাওয়ার নেই, আর তেমন আলো নেই। শুধু একটা শুকনো কাঠের চৌকিতে আমার ঠাঁই। তাতেই চলবে বুড়িমা, এই বৃষ্টির রাতে শুধু মাথা গোজার মতো ঠাঁই হলেই চলবে। দরজাটার সামনে থেকে বৃদ্ধা সরে গেলেন। ছেলেরা ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল, আর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে এক কোণে রাখা ছোট্ট একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। তা তোমরা কোথায় যাবে এই বাতলা রাতে? আমরা পুরনো তালুকদার বাড়ি যাচ্ছি, আমার বন্ধুর পিসির বাড়ি। তখন রানু বুড়ি রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, কি বললে তুমি? তালুকদার বাড়ি? তা তুমি কি সেই বাড়ির লোক নাকি? হ্যাঁ, আমার বাবা বিশ্বনাথ তালুকদার, আমি তার ছেলে রঞ্জিত। এই কথা শুনে রানু বুড়ির চোখ বড় হয়ে ওঠে, গলা ভারী হয়। বিশ্বনাথের ছেলে? সে কি? সে তো হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে এলো, যেন কারো অদৃশ্য হাত তাদের বুকের ওপর চেপে বসেছে। ঘরের কোণে রাখা লণ্ঠনের আগুনটা ধপ করে নিভে গেল। অন্ধকারের ভেতর কেবল জানালার কড়কড় শব্দ আর বাইরে তাণ্ডব চালানো ঝড়ের গর্জন শোনা যাচ্ছিল। ঘরের বাতাসটা কেমন যেন একটা পাল্টে গেল না? আমার কেমন জানি বাতাসটা খুব ভারী ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বুড়িটা কেন এমনভাবে তাকাচ্ছে আমাদের দিকে? ওনার চোখগুলো দেখে মনে হচ্ছে উনি আমার আপনজন। হঠাৎ তার মুখ বিকৃত হতে শুরু করে, চোখ রক্তবর্ণ, মুখের চামড়া যেন কালচে, কণ্ঠস্বর বদলে যায়। চোখ দুটো গর্তের ভেতর ঢুকে যাওয়া, চামড়াগুলো শরীরের সঙ্গে লেগে আছে, মনে হয় অনাহারে কঙ্কালসার হয়ে গেছে। দাঁতগুলো মুখের চোয়া থেকে বেরিয়ে এসেছে। তুই বিশ্বনাথ তালুকদারের ছেলে? তুই তোর বাবার ঋণের দাম দিবি আজ। তোর ভাগ্যই তোকে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি কোন ঋণের কথা বলছো? আর তুমি কে? আমি কে? আমাকে চিনতে পারছিস না? আমি রানু পিসিরে হতভাগা। কিন্তু এই পিসির হাত আজ আর তোকে আশীর্বাদ করবে না রে। এই হাত আজ তোকে মেরে প্রতিশোধ নেবে, ঋণের দাম চুকাবে রে।
তোর বাপের ঋণের দাম জোগাবে। পালা রে পালা, এটা মানুষ না, অন্য কিছু। এখান থেকে বেরিয়ে না গেলে আমরা বাঁচবো না। রঞ্জিত, তুইও পালা। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? এ বুড়িটা মিথ্যে কথা বলছে, এ তোর পিসি নয়, তুই পালা পালা। ও একটা পেতনি রঞ্জিত, ও একটা পেতনি। চল পালাই, এই পেডনিটা আমাদের ছেড়ে দেবে না। বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে, চল। কথা শেষ করে জয়, বিক্রম, রঞ্জিত আর সুজিত দরজার দিকে ছুটে যায়। বাইরে তখন প্রচন্ড ঝড়, দমকা হাওয়া গাছের ডাল ছিঁড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বিদ্যুতের ঝলকানি প্রতি কয়েক সেকেন্ডে অন্ধকার ছেড়ে দিচ্ছে। তিনজন ঝড় বৃষ্টির ভেতর দরজা ঠেলে বাইরে ছুটে যায়। কাদায় পিছলে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তাদের হাঁপ ধরা ভয় ভরা নিঃশ্বাস বাতাসে মিলিয়ে যায়, আর রঞ্জিত ঘরে আটকা পড়ে যায়। আর তার সামনে তখন দরজা নিজে থেকে ধপ করে বন্ধ হয়ে গেল। গোঙানি আর কাঠের কর্কর শব্দে ঘরটা কেঁপে কেঁপে উঠছে। এই রঞ্জিত তো বের হতেই পারলো না। আমরা যদি ওকে নিতে যাই, আমাদেরও তো ওই পেতনিটা খেয়ে ফেলবে। মনে হয় ওকে গেলেই খাচ্ছে পেডনিটা। রঞ্জিতকে হয়তো আর কোনোদিন ফেরত পাবো না। ঘরের ভেতর রানু বুড়ির শুকনো ঠান্ডা হাসি প্রতিধ্বনিত হয়। তুই কোথায় পালাতে চাস রে? ওরা পালাতে পেরেছে, কিন্তু তুই তো পারবি না। আজ তোকে মেরে তোর বাবাকে বুঝিয়ে দেব